নমস্কার ভাই এবং আপুরা, প্রান্ত কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যোজন ইলেকট্রন নির্ণয় করা শিখব। তো চলো দেরি না করে শুরু করি। তো মোটামুটি আমরা সবাই কিন্তু জানি যে পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারপাশের কক্ষপথে ইলেকট্রন কণা ঘুরতে থাকে। কতটি ইলেকট্রন কণা ঘুরবে ভাই? একটি মৌলের যতটি পারমাণবিক সংখ্যা থাকে ঠিক ততটি ইলেকট্রন ওই পরমাণুকে কেন্দ্র করে কক্ষপথে ঘোরে। আরেকটা কিন্তু প্রশ্ন আছে ভাই, একটি পরমাণুর কিন্তু অসংখ্য কক্ষপথ আছে ভাই, অসংখ্য কক্ষপথ, অর্থাৎ ইনফিনিটি সংখ্যক কক্ষপথ আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ইলেকট্রনগুলো কি শুধুমাত্র একটা কক্ষপথেই ঘুরবে, নাকি দুইটাতে ঘুরবে, নাকি তিনটাতে ঘুরবে, নাকি সবগুলাতেই ঘুরবে? এই কোশ্চেনটা খুবই ভাই ভালো কোশ্চেন। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য একটা সূত্র আছে। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে ভাই 2n²। এন হচ্ছে ভাই কক্ষপথ নাম্বার, কক্ষপথ নাম্বার বা কক্ষপথ সংখ্যা। এন এর মান যদি আমাদের ভাই 1 হয়, 1 মানে হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে এর মানটা আসবে ভাই 2 গুণন 1 এর উপরে স্কয়ার, রেজাল্ট আসবে হচ্ছে 2। এন এর মান যদি আমাদের ভাই 2 হয়, তাহলে 2 গুণন 2 এর উপরে স্কয়ার, 2 গুণা 4 4 দুগুণা 8। এন এর মান যদি আমাদের 3 হয়, তাহলে 2 গুণন 3 এর উপরে স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 18। এন এর মান যদি আমাদের 4 হয়, তাহলে ভাই 2 গুণন 4 এর উপরে স্কয়ার, মান আসবে 32। এর মানে কি ভাই? প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারবে, বা পঞ্চম ষষ্ঠ কক্ষপথ হবে। চলো একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে ভাই ভিতরে আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেন, তাহলে কিভাবে ভাই কক্ষপথে ইলেকট্রনগুলো বসবে? নাইট্রোজেনের হচ্ছে 5টি ইলেকট্রন, সরি 7টি ইলেকট্রন। তাহলে প্রথমে থাকবে 2টি ইলেকট্রন, আরো থাকে ভাই 5টি। সেই 5টি পরবর্তী কক্ষপথে যাবে, 1 2 3 4 5। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে, তার পরবর্তীতে 2টি ইলেকট্রন থাকার পরে যদি কোনো আরো ইলেকট্রন থাকে, সেটা পরবর্তী কক্ষপথে যাবে। পরবর্তী কক্ষপথে বাকি থাকলে হচ্ছে আমাদের 5টি ইলেকট্রন। যেহেতু পরবর্তী কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে, তাই সেটা হচ্ছে পরবর্তীতে 5টি, মানে 5টি ইলেকট্রন কক্ষপথে থাকলো। তারপরে ধরো যে যদি আমাদের এখানে নাইট্রোজেন না, ধরো ক্যালসিয়াম দিল, ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে আমাদের 20টি ভাই। তাহলে প্রথম কক্ষপথে 2টা, আরো থাকবে ভাই 18টা। পরবর্তী কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে ভাই। তাই 1 2 3 4 5 6 7 8, 8 আর দিয়ে যোগ করলে 10 হচ্ছে, আরো 10টি ইলেকট্রনের ঘাটতি আছে ভাই। তাহলে আরেকটা কক্ষপথ আমাকে আঁকতে হবে। এই কক্ষপথে সর্বোচ্চ ভাই 18টি ইলেকট্রন থাকে, তাই আমরা সহজেই 10টি ইলেকট্রন আঁকতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, এই যে সর্বশেষ যে স্তরটা আছে ভাই, একটু অন্য কালি দেয়া লিখি তাহলে বুঝতে ভালো হবে। এই সর্বশেষ যে স্তরটা আছে ভাই, এই সর্বশেষ স্তরকে বলা হয় যোজন স্তর। যোজন স্তর, যোজন স্তর বা যোজ্যতা স্তর। এবং এই যোজন স্তরে যতগুলো ইলেকট্রন থাকে বা যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনকে বলা হয় যোজন ইলেকট্রন। কি বলা হয় ভাই? সরি, যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন, ইলেকট্রন। ধরো এই সর্বশেষ কক্ষপথে আমি বসে আছি ভাই, তাহলে আমার নাম কি হবে জানো? যেহেতু যোজন স্তরে বসে আছি আমি, তাই আমার নাম হবে যোজন প্রান্ত। তাহলে এই যোজন সর্বশেষ স্তরকে বলা হয় যোজন স্তর, এবং সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেটাকে বলা হয় যোজন ইলেকট্রন। শুধুমাত্র ক্যালসিয়ামের না ভাই, প্রত্যেকটা মৌলেরই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনকে বলা হয় যোজন ইলেকট্রন সংখ্যা। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে যোজন ইলেকট্রন নির্ণয় করা হয় সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দ্বারা। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
আমরা যদি যদি প্র্যাকটিস করি এখন, তখন আর বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটা এমসিকিউ সলভ করি। এখানে বলছে ম্যাগনেসিয়ামের ওজন ইলেকট্রন কয়টি। তাহলে প্রথমে আমরা আগে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা করে নিই। ম্যাগনেসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাই আমরা জানি 12। তাহলে প্রথম কক্ষপথে 2টা, আরো থাকতেছে আমাদের 10টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকে, তাই আমরা লিখবো 8টা। আরো থাকতেছে ভাই 2টা ইলেকট্রন বাকি, সেটা সর্বশেষ কক্ষপথে যাবে। এখানকার সর্বশেষ কক্ষপথ কোনটা? এইটা। এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাই ম্যাগনেসিয়ামের যোজন ইলেকট্রন হচ্ছে ভাই 2টা। তো এখন আমরা দেখব ফসফরাস 4 এর যোজন ইলেকট্রন সংখ্যা। তো চলো আগে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস বের করি। ফসফরাসের হচ্ছে পরমাণু সংখ্যা হচ্ছে 15। তাহলে প্রথমে থাকবে 2টা, তারপরে থাকবে 8টা, হলো 10টা, আরো 5টা বাকি আছে। সর্বশেষ কক্ষপথে থাকবে 1 2 3 4 5। তাহলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাই? 5টা। তাহলে ফসফরাসের যোজন ইলেকট্রন কি 5 হবে? তোমরা বলবে না না ভাইয়া 5 না। কেন 5 না? ফসফরাসের মাথার উপরে চার্জ আছে 4 আমি কিন্তু ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম চার্জ থাকলে কেমন ইলেকট্রন সংখ্যা বের করতে হয়। তাহলে 4 এর মানে কি ফসফরাসটি 4টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই +4 = 9। অর্থাৎ ফসফরাস 4 এর যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9। এতক্ষণ আমরা মৌলসমূহের যোজন ইলেকট্রন বের করলাম, এখন আমরা যৌগমূলকের যোজন ইলেকট্রন বের করব। এখানে বলছে কার্বনেটের যোজন ইলেকট্রন কত। কার্বনেটের ভাই প্রথমে আছে আমাদের কার্বন এবং অক্সিজেনের, দুটো আলাদা বের করে আমরা যোগ দিয়ে দিব। তো আমরা প্রথমে কার্বনের বের করি। কার্বনের হচ্ছে আমাদের 6। তাহলে প্রথমে হচ্ছে 2টা, পরে হচ্ছে 4টা, 1 2 3 4। এবং অক্সিজেনের বের করি। অক্সিজেনের হচ্ছে 8টা। তাহলে প্রথমে 2টা, তারপরে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে আছে হচ্ছে ভাই 4টা এবং অক্সিজেন আছে হচ্ছে 6টা। তাহলে কার্বনের হচ্ছে 4 যোগ অক্সিজেনের হচ্ছে 6। অক্সিজেন আছে কয়টা ভাই? 3টা। 3 গুণন মাথার উপরে চার্জ আছে -1, মানে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাই +1। 4 যোগ 3 6 18 আর যোগ 1, 18 কে 19, 19 আর 4 হচ্ছে 23। তাহলে কার্বনেটের যোজন ইলেকট্রন হচ্ছে আমাদের ভাই 23টি। দেখবো অ্যামোনিয়াম প্লাসের যোজন ইলেকট্রন। 2টা আছে ভাই, নাইট্রোজেনের আগে বের করব, তারপরে হচ্ছে হাইড্রোজেনের। নাইট্রোজেনের হচ্ছে ভাই 7, আমরা আগে বের করছিলাম 2, আর পরবর্তী অক্ষর দেবে 5, 1 2 3 4 5। এবং হাইড্রোজেনের ভাই সবসময় একটাই ইলেকট্রন থাকে, ওর কোনো ঝামেলা নাই, একটাই। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে আছে ভাই 5টি, হাইড্রোজেনের আছে হচ্ছে 1টি। তাহলে বের করি। নাইট্রোজেনের 5 যোগ হাইড্রোজেনের হচ্ছে 1। কয়টা হাইড্রোজেন আছে ভাই? 4টা হাইড্রোজেন আছে, তাই 4 গুণন মাথার উপরে চার্জ আছে +1, মানে একটি ইলেকট্রন সে গ্রহণ করেছে, তাই আমরা -1 দিব। 5 + 4 -1, 5 আর 4 9 আর 1 মানে হচ্ছে 8। তাহলে অ্যামোনিয়াম প্লাসের যোজন ইলেকট্রন হচ্ছে আমাদের 8টি। এখন তোমরা বলতে পারো ভাই এরকম করে করতে অনেক সময় লাগতেছে, পরীক্ষাতে এত সময় দিবে আমাদের? ঘটনা হচ্ছে ভাই তোমরা এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমার বস হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখার সাথে সাথে বলে দিবা যে কার সবশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে। যেমন হচ্ছে ধরো তোমাদেরকে যদি আমি বলি অ্যানোমিলিয়াম হচ্ছে 13। তাহলে প্রথমে থাকবে 2, তারপরে হচ্ছে 8 আর 2 10 আর 3। তাহলে সবসময় কত হচ্ছে 3। তো তোমরা এভাবে ক্যালকুলেশন করতে পারো। তারপরে ধরো বললাম স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21। তাহলে 2 যোগ 8 আর 2 10 আর 10 আর তাহলে কয়টা বাকি থাকতেছে ভাই? 8 আর 2 10 থাকতেছে 11টা। 11টা স্ক্যান্ডিয়াম সবসময় কত? 11টা। তো তোমরা এভাবে ক্যালকুলেশন করলে মানে বেটার হবে। তো এভাবে না আঁকায় তোমরা 2, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 32। তো এইভাবে তোমরা বের করবা, সহজ হয়ে যাবে। তো আশা করছি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তোমরা এর উপর বস হয়ে যাবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো সবাই, নমস্কার।